নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অত্র জামিয়ার ইফতা বিভাগে আসছে। বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে এটা নাজুক একটি প্রশ্ন। যে দেখেন, আমরা সকলে জানি যে থার্ড জেন্ডার নামে একটা বাক্য আমাদের সমাজে খুব প্রচলন হচ্ছে, বিশেষ করে শিক্ষিত মহলে। থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। আমরা এটা সম্পর্কে অনেকে শুনি, কিন্তু আসলে এটার বাস্তবতা, হাকিকত এবং এর বাস্তবতা কি এটা সম্পর্কে অনেকে জানি না। আমরা অনেকেই মনে করি যে হিজড়ারা হচ্ছে থার্ড জেন্ডার। না, বিষয়টা এরকম না। দেখেন, শরীয়তের ভিতরে হিজড়ারা হচ্ছে দুই প্রকার। হিজড়ারা হচ্ছে মুশকিলা, শরীয়তের ভাষায় হিজড়া হচ্ছে মুশকিলা, হিজড়া গায়রে মুশকিলা। অর্থাৎ হিজড়া গায়রে মুশকিলা যেটা, সেটা দুই প্রকার। হিজড়া গায়রে মুশকিলা অর্থাৎ পুরুষ আর মহিলা গায়রে মুশকিলা যেটা, অর্থাৎ আমাদের মতোই পুরুষ এবং নারী হবে। আর মুশকিলা যেটা, সেটা পুরুষও হয় না, নারীও হয় না। অর্থাৎ এই যে সংখ্যাটা মুশকিলা যেটা, এই হিজড়াটা লাখের ভিতরে দু একজন হয় কিনা সন্দেহ। তো এই জন্য এই যে হিজড়াদের মূলত যে সম্প্রদায়, হিজড়ারা মূলত নারী পুরুষের মতোই তারা, অর্থাৎ তাদেরও স্ত্রীলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, তাদের বিধানও পুরুষ নারী পুরুষের মতোই, স্বাভাবিক মানুষের মতো। প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা বিধান স্বাভাবিক পুরুষ নারীর মতোই তাদের বিধান। এখন আমাদের কিছু শিক্ষিত মহলের ভাইয়েরা, বিশেষ করে আমাদের দেশের এনজিও যারা আছে, বিশেষ করে ব্রাক, এই বিষয়টাকে খুব বেশি প্রমোট করতেছে যে থার্ড জেন্ডার আর হিজড়ারা এক না। থার্ড জেন্ডার আর হিজড়ারা এক নয়। হিজড়াদের ব্যাপারে আমরা একটা পরিচয় দিলাম। এখন থার্ড জেন্ডার কারা? থার্ড জেন্ডার হইতেছে অর্থাৎ আমি পুরুষ বা একজন মানুষ পুরুষ, তো সে কি করলো? সে নিজেকে মহিলা রূপান্তর করলো। সেটা সে অপারেশনের মাধ্যমে হতে পারে, অর্থাৎ তার লিঙ্গকে সে পরিবর্তন করে সে থার্ড জেন্ডার হলো। এটা একটা। আরেকটা হচ্ছে বর্তমান সমাজে যারা দাবি করতেছেন, বিশেষ করে ভার্সিটির কলেজের যে সমস্ত ছেলেমেয়েরা দাবি করতেছেন পুরুষের মতো পোশাক পরতেছে, মেয়েরা ছেলেরা মেয়েদের মতো পোশাক পরতেছে, এবং সে দাবি করতেছে যে আমি পুরুষ হয়ে গেছি আজকে থেকে। এবং মেয়েরা পুরুষরা দাবি করতেছে যে আমি আজকে মেয়ে হয়ে গেছি। আবার মেয়েরা দাবি করতেছে আমি আজকে পুরুষ হয়ে গেছি। অর্থাৎ তার মনের থেকে যদি ইচ্ছা করে তাহলে সে হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ আপনার কি বলে, ইসলামকে ধ্বংস করার জন্য এটা বিশাল একটা চক্রান্ত। আমাদের ছেলেমেয়েরা অনেকে বুঝে, অনেকে না বুঝে এর ভিতরে জড়াইতেছে এবং এটাকে প্রমোট করতেছে। তো এর পিছনে সবচেয়ে বড় যার হাত, সেটা হচ্ছে ব্রাক। ব্রাক আমাদের পুরা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য, বিশেষ করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা একটা বিশাল বড় পায়তারা নিয়েছেন, বিশাল বড় তারা একটা এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন। অর্থাৎ তাদের এজেন্ডা অনেক আছে, আমাদেরকে সুদ খাওয়ানো, ঘুষ খাওয়ানো, এমন কোনো এজেন্ডা, হারাম এজেন্ডা নাই যেটা ব্রাক করে না। এরপরেও যখন দেখতেছে তারা এখানে সফল হচ্ছে না, ঠিক তখন তারা একটা থার্ড জেন্ডার নামের একটা বিষয়কে বাস্তবায়ন করে এবং এটা এখন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এই জন্য সকলকে এই জিনিসটা বুঝতে হবে, হিজড়া এক জিনিস, থার্ড জেন্ডার আরেক জিনিস। থার্ড জেন্ডার হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের বানানো একটা বিষয়কে আমাদের মুসলিমের জন্য চাপিয়ে দিচ্ছে, মুসলিম উম্মার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আর হিজড়া হচ্ছে আল্লাহর সৃষ্টিজীব। হিজড়ারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। অবশ্যই হিজড়াদেরকে এই থার্ড জেন্ডার বলা যাবে না। আর থার্ড জেন্ডার যারা, এদেরকেও হিজড়া বলা যাবে না। থার্ড জেন্ডার যারা, এরা হচ্ছে আপনার এই ব্রাকের লালিত পালিত কুকুর। আর হিজড়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাতের একটা অংশ। এরপরে আমাদের কাছে অনেকে জানতে চায় যে এখন আমরা দেখি অনেক জায়গায় অনেক মাদ্রাসা আছে, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। অনেক জায়গায় আমরা দেখি যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, অর্থাৎ তৃতীয় লিঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান। দেখেন, এটা সম্পূর্ণ একটা ভুল নাম। তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কোনো লিঙ্গ নেই। সমস্ত লিঙ্গই হয়তো পুরুষ হবে, না হয় সেটা আপনার নারী হবে। কিন্তু তৃতীয় লিঙ্গ এটা শরীয়তে নাই। অর্থাৎ এই তৃতীয় লিঙ্গ, এই শব্দটাই থার্ড জেন্ডার ওদের ভাষায়, এই তৃতীয় লিঙ্গ বাংলায় আর ওদের ভাষায় হচ্ছে থার্ড জেন্ডার। এটা মূলত ইহুদি নাসারাদের একটা এজেন্ডা। এই এজেন্ডাকে বাস্তবায়ন করতেছে ব্রাক।
অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে থার্ড জেন্ডার বা এই ধরনের বালা মুসিবত থেকে আমাদের সকল ভাই বোনদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।